আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি খান এগ্রোর প্রজেক্টে। তো প্রজেক্টে এসে আজকে দেখি আশেপাশে সব জমি পরিষ্কার। আসলে এগুলো ভুট্টা ছিল, যত ভুট্টা সব তুলে নিয়ে গেছে, এই জন্য মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে। মাঝখানে শুধু আমাদের এই প্রজেক্টটাই আছে। তো আজকে মেনলি দেখাবো হচ্ছে চাল কুমড়ার প্রজেক্টটা। দেখি চাল কুমড়া পরীক্ষামূলকভাবে কিছু চাষ করা হয়েছিল। এটা হচ্ছে এগ্রোয়ানের কচি জাতের চাল কুমড়া। আলহামদুলিল্লাহ অনেক বড় হইলেও কিন্তু নামের মতো মিল আছে, কচিই থাকে। বাজারে বেশ চাহিদা আছে। দেখতে লম্বা টাইপের, দেশি লাউ যেরকম লম্বা টাইপের, এইরকম লম্বা টাইপের, অনেক বড় হয়, তারপরেও কচিই থাকে। তো আজকে আইসা দেখলাম ফলন আলহামদুলিল্লাহ। আমি অবশ্য কয়েকদিন পরে আসলাম আজকে। দেখেন কি পরিমাণ ফলন, আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। এখন একদম দুপুর, কিন্তু কয়টা 12টার মতো মনে হয় বাজে। তো বোঝা যাইতেছে কিনা আমি নিজেই কিছু দেখতেছি না চোখে। মাঠে প্রচুর রোদ। আসলে যদি সামনে থেকে দেখেন এটা জমিতে সরাসরি, চোখের শান্তি একটা, জাস্ট আর কিছু না। প্রচুর ফলন। এরকম ফলন আমি এর আগে চাল কুমড়াতে দেখিনি। অনেকের শুনেছি দেশি লাউ নাকি ভালো ধরে, কিন্তু চাল কুমড়া এরকম ধরে এটা এখনো শুনি নাই। দেখতেই পাচ্ছেন আপনারা কি দারুণ ফলন, মাশাআল্লাহ। এগুলো সাইজ অনেক লম্বা হয়, বাজারে দামটাও অনেক ভালো পাওয়া যায়। এইরকম আশা করি নাই যে এইরকম ফলন হবে। যতটুকু আশা করেছিলাম তার চাইতেও বেশি ফলন। তো এবার আসি হচ্ছে কিভাবে লাগালাম এটা। এটা হচ্ছে আমাদের পুরনো জমি, শীতকালীন শশা ছিল এই জমিটাতে। শশা শেষ করে তারপর আমরা এই সাইডে একটা প্যাকেট কেটে অল্প কয়েকটা চারা লাগিয়েছিলাম, হয়তো কয়টা 20টার মতো গাছ হইতে পারে এইদিকে। তো আলহামদুলিল্লাহ প্রচুর ফলন হয়েছে, প্রচুর। তো একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব হচ্ছে 5 ফিট, কোনোটা আছে 6 ফিট, 5.5 ফিট, এইরকম আর কি। মানে শশা লাগানো ছিল 17, 16, 18 ইঞ্চি পর পর। তো 2, 3টা বা 4টা মাঝখানে রেখে দিয়ে দিয়েছিলাম বীজ প্রত্যেকটাতে। মানে 3টা 4টা পরে পরে বীজ দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে এই প্যাটার্ন মাছ ছিল শশার। তো 2টার মধ্যে আমরা একটাতে দিছি, এই পাশেও 2টার মধ্যে একটাতে কুমড়োর বীজ দিয়েছি। আর এইখানে অল্প কিছু শশা গাছও দেওয়া আছে পরীক্ষামূলক, মাচার নিচে কেমন ফলন দেয়। তো যাই হোক, 4টার মধ্যে 2 পাশে, মাঝখানে 2টা বাদ রেখে 2 পাশের 2টাতে আমরা চাল কুমড়ার চারা দিয়েছি 5 ফিট 6 ফিট দূরে দূরে। ও আর এক কথা হচ্ছে, আমরা কিন্তু কোনো সার ইউজ করা হয় নাই। এখানে যে সেই শশার সার ছিল সেইগুলাই, মালচিং আমরা তুলিও নাই, কিছুই করি নাই। এখন পর্যন্ত ড্রেনেও সার দেওয়া হয় নাই। তবে আশা করতেছি 3-4 দিনের মধ্যে পরিষ্কার করে পানি দিয়ে সার দিয়ে দেবো ড্রেনে। সময়ের অভাবে আমরা আর সারও দিতে পারিনি। যাই হোক, আমাদের হচ্ছে হাফেজ সাহেব এই কাজগুলা করে। সে সামনেই আছে, ক্যামেরার সামনে সে আসে না। দেখি আজকে নিয়ে আসবো একটু ভুল করে, তাকে বলবো না। তো দেখেন ফলন মাশাআল্লাহ। ওই পাশে শশা অবশ্য নষ্ট হয়ে গেছে, শশা শেষ, আবার নতুন করে লাগাবো এটা উঠিয়ে। তো এই হচ্ছে আমাদের হাফেজ সাহেব, মাদ্রাসার শিক্ষক। ক্যামেরার সামনে বেশি আসে না। যাই হোক, আমাদের প্রজেক্টে ভিজিট করতে আসতে পারেন ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুরে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।